যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে, এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। পরের হক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি গ্রহণ করেন শুধুমাত্র পবিত্রগুলো, অপবিত্র হারামটা তিনি গ্রহণ করেন না। আরেকজনের গরু আপনি চুরি করে এনে কোরবানি দিয়ে দিলে সওয়াব হবে?